গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিশ হোম কিচেন। আজকের দিনটা এত সুন্দর, কালকে এত বৃষ্টি হয়েছে যে কেমন যে ওয়েদারটা কাউকে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। আর মনটাও খুব ভালো হয়ে আছে, কারণ এতদিন পর এতদিন মানে কি 8 দিন পর আমার অষ্টমঙ্গলা আমাদের আজকে, আমি আবার আজকে বাবার বাড়িতে যাচ্ছি আমাদের জোটটাকে খোলার জন্য। তো মনটাও খুব ভালো লাগছে। এবার আমরা ফ্রেশ হয়ে পুরো স্নান টান করে যাব একসাথে। চলো দেখা যাক কি পরি আমি আর ও তো পরবে যেটা আমাদের তক্তয়ে পাঠিয়েছিলাম ওর জন্য, ওই ড্রেসটা ও ওইটা পরবে। আর আমি দেখি আমি কি নতুন শাড়ি পরতে পারি, দেখাচ্ছি কি পরা যায়। আর এই যে শাড়ি, আর ও পরবে এইটা যেটা আমাদের বাড়ি থেকে এসেছে, এই শার্ট আর এই প্যান্টটা। এই যে এখন বেরোচ্ছি, এখন বাজে তোমার 1:30। এখন বেরোনো হচ্ছে আমাদের। এই ম্যাডামকে ছেড়ে আসি। এই এখন মিষ্টি নিতে এসেছি। কি নেই বুঝতে পারছি না, কি নেব। এই আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাই। আর 2 মিনিট পথ, তারপর আমার বাবার বাড়ি এসে যাবে। অনেক দূর থেকে এসেছি। তো আমাদের ঘরে এসে গেছি, ও আসছে মিষ্টি আর আমার কিছু জিনিসপত্র নিয়ে। এই আমি একটু দই নিয়েছি বাচ্চাগুলোর জন্য, অ্যাকচুয়ালি বাচ্চাগুলোর জন্য না, আমাদের নিজেদের জন্য। বাচ্চা আর কোথায়, আমার দিদির মেয়ে, ছোট মেয়ে, আর আমার গদলু আর গদলা, আর কেউ নেই। দেখি মা খোলো। এই দেখ মাসি আসতে পারলি, আর গদলাটার শরীর একটু খারাপ আছে শুনছি, সেটাই। এই যে হাসছেন আমাদেরকে দেখে, ঢুকলাম হাসেনি। এই যে ওই শাড়িটা পরে এসেছি। এই রান্না ওর চলছে এখনো। চিকেন বসিয়ে দিয়েছে, সেটা কিছুক্ষণ পর দেখাবো খাবার সময়, যখন খেতে বসবো কি কি আমার জন্য আয়োজন করিয়েছে। অ্যাকচুয়ালি ওরা বলছিল মাটন করবে, কিন্তু আমি বললাম যে আর মাটন না, এতটা কি মানে কি বলবো, আমার আইবুড়ো ভাতে মাটন খেয়ে নিয়েছি, আমার কেমন একটা শরীরটা না ঠিক না, মানে যে মাটন আর ভালো লাগছে না, আমার কেমন একটা গন্ধ গন্ধ যেন ফিল হচ্ছে, আর খেতে ইচ্ছা করছে না। তো চিকেনটাই ঠিক আছে। দেখি চলো, দিদি রান্না করছে, তাই বললো একটু খাই দিতে। এই যে আর একজন এসে গেছে, এটা হলো বড়দির মেয়ে। না না না, আহা না। এই আবার উঠে কেন রে, আবার উঠে। এই তো কি রে, তোমার নাম বলে দাও। কি বলো, নাম বলো। What's your name? Say what is your name? Say দেখুন নিজের অষ্টমঙ্গলায় এসে নিজেই আলু ভাজছি।
কি অবস্থা আমার। ঠিক আছে, কোনো ব্যাপার না। কেমন এই যে আমাদের সিম্পল খাবার, আমরা আগে দিয়ে বারণ করেছিলাম যে বেশি একদম রিচ করতে না। সিম্পল বা খুব টেস্টি হয়েছে। আমি খাবার খাচ্ছি, আর ডিস্টার্ব করো না প্লিজ। ঠিক আছে, আর ডিস্টার্ব না, চলো খেয়ে নি। বাবা, ওরে বাবা, দেখি 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 দেখি। তো আমি আজকে তো আমার বাবার ঘরে, তো 8 দিন পরে এসেছি। আমার দিদিরা আমার সব গিফটস গুলো জমিয়ে রেখেছে আজকেরই জন্য। সবাই মিলে একসাথে খুলবো, দেখবো যে কে কি রকম গিফটস দিয়েছে। ফার্স্ট গিফট শাড়ি। শাড়িগুলো এক জায়গায় সেট আপ করো আর বেডশিট এক জায়গায় করো। আলাদা আলাদা করে রাখবো, তাহলে সুবিধা হবে। এই আমার মা বসে আছে, আমার বাচ্চাটা খেলা করছে। এই আমার দিদিও বসে আছে, বক্তব্য দিচ্ছে। আমিও ভিডিওর অন্য সাইডে বসে আছি, আমার বোনকে শুট করছি। ছেড়ে যায়নি, আমারই হাজবেন্ডের সাথে গেছে, একটু দরকার ছিল। এইটা একটা কোনো ব্র্যান্ড থেকে, হ্যাঁ, শ্রী নিকেতন শাড়ি থেকে। বাহ, খুব সুন্দর শাড়িটা। দিয়েছে বিকাশ এন্ড প্রিয়াঙ্কা। অবভিয়াসলি ওরা অবভিয়াসলি ভালোই জিনিস দেবে। আমার ফ্রেন্ড, আমার খুবই কাছের ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড অ্যাকচুয়ালি, অনেক ছোটবেলা দিয়ে বন্ধু আমরা। আমাকে এই শাড়িটা দিয়েছে। এটা তাহলে কে দিল? এইটা আমার একটা দিদি দিয়েছে, আমার মেজো দিদির ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড, সঙ্গীতা দি। তার অনেক দূরে বিয়ে হয়েছে, তাও সে এসেছে তার হাজবেন্ডের সাথে। ওইটাতেই আমি অনেক খুশি হয়েছিলাম। খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। খুলছি না, আর খুলে তো মানে প্যাকিংটা ইয়ে হয়ে যাবে। জামাই, মানে আমার জামাই না, এই ঘরের জামাই এন্ট্রি করছে। অনেক খেটেছে দুজনে গাড়ি নিয়ে। একজন তো আজকে লুটে গেছে, তাই তো? ওর জন্য লুট ফুটে গেছে। তো আমি সব গিফট খোলার পর এই যে ঘরের অবস্থা তছনছ। আর এখন আমি ওই যে ম্যাঙ্গো দইটা এনেছিলাম, বসে আমি আর ও খাচ্ছি। দিদিদেরকে ওইদিকে দিয়েছি, ওরাও খাবে কিছুক্ষণ পর। গরম হতে দিয়েছে, দিদির গলাটা অনেক ব্যথা করছে, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি। তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি একটু মেট্রোপলিটনে। ওইখানে একটা দুর্গা মন্দির আছে, সেখানটা একটু যাচ্ছি। ওইখানটা একটু বসবো। তার পিছনে একটা মাঠ আছে খুব সুন্দর, বাচ্চারা খেলতে পারে ভালোভাবে, বসা যায়। ওইখানটা একটু যাবো। আর মেট্রোপলিটনের ওইখানে অনেক চায়ের দোকান আছে, ওইখান দিয়ে একটু চা খাবো, খেয়ে তারপর বাড়ি ফিরবো। এই আমরা যাচ্ছি, চলুন দেখা যাক কি হয় ওখানে। এই যে বেলেঘাটের রাস্তা, এই খালের যে রাস্তাটা আমার অ্যাকচুয়ালি খুব প্রিয়। কারণ লকডাউনের সময় কি বলবো, এখানে আমরা অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন মানে লকডাউন কিছু ঘন্টার জন্য ওরা ছাড়তো, আমরা এখানে আসতাম। আর স্কুটি ছিল, বাইকের তো অনেকটাই তেল ফুটতো, মানে এরকম ব্যাপার ছিল। বাবা স্কুটি নিয়ে আসতো, 50 টাকার তেল, 1 সপ্তাহ চালাতে হবে, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, অফোর্ড করতে পারতাম না বাইকের তেল, তো স্কুটি চালাতাম, স্কুটি শিখতাম ওই তেলের। এসে কি করবো, কিছু করার নেই। তো মানে ভালো লাগে। আমরা এখানে এই রাস্তাটা
আমরা কোথাও যদি না ঘুরতে যাই খুব দূরে, এই রাস্তাটায় আমরা খুব ফিল করি, এই রাস্তাটা ভালো লাগে এত দূরে যেতে। আর মেট্রোপলিটনের ওইখানে গিয়ে আমরা একটু চা খাই। হ্যাঁ, অলরেডি আমার ফ্যামিলি পৌঁছে গেছে, আমরা অন দ্য ওয়ে। তো খুব মানে খুবই ভালো লাগে আমাদের, মানে একটু মাইন্ডটাকে ফ্রেশ করি, অনেক কাজ থাকে, অনেক প্রেশার থাকে লাইফে, ওইখানে গিয়ে একটু চা খাই, একটু কথা বলি, যেন মাইন্ডটা ফ্রেশ হয়। তাই জন্য আমরা ওইখানটা খুবই যাই চা খেতে। তো দেখাচ্ছি আমরা কোথায় যাই চা খেতে। এই হচ্ছে আমরা যাচ্ছি এই জায়গাটা, আমরা এসে বসতাম। আপনারা হয়তো ভাববেন অনেক আজীব জায়গা, জানি, কিন্তু সিচুয়েশনে মানুষ অনেকেই অনেক কিছু করে থাকে। তো না, খুব সুন্দর জায়গা আছে না, ভাবতে পারে মানে যারা থাকে মেট্রো বলে এখন মানে টয়েসে বসে ওরকম, কিন্তু ওরকম কিছু এখন একটু জায়গা একটু ভালো, কিন্তু এমনি খারাপ না টাইম স্পেন্ড করার জন্য। এই হলো সেই মন্দির, খুবই ফেমাস, অনেকটাই ফেমাস। এখানে সবাই অনেক দূর দূর থেকে আসে মানে মায়ের দর্শন করার জন্য। এখানে দুর্গা মা আছে পিতলের। আমি ওপরটা যাচ্ছি না কারণ আমি একটু মানে ড্রেসটা ছাড়িয়ে চিকেন খেয়েছি বলে, তো মানে আমিষ খেয়েছি বলে আমি যাচ্ছি না। আমরা তিনজন মানে আমার জিজু, আমার বর আর আমি, আর এই গবলাটা মন্দিরে যাচ্ছি না, কিন্তু যাচ্ছি মন্দিরের পিছনে একটা মাঠ আছে, ওটা হলো মন্দিরেরই প্রপার্টি। ওইখানে মানুষরা যায়, একটু শান্তি করে বসে, একটু বাচ্চারা খেলে, তো এখানেই যাচ্ছি একটু বসতে। এইটা হলো পিছন সাইডটা, আর এটা হলো মাঠ, যেখানে অনেক মানে কি বলবো ফেস্টিভ্যালের জন্য কি বলবো কি হয় যেন ফাংশনস, অনেক অ্যাক্টিভিটিস, মানে এখানে ওরা কি বলে ক্লাবের সব মেম্বার্সরা অনেক কিছু অ্যারেঞ্জ করে। এই পুরো মাঠটা না দুর্গাপুজোর আগে, আর অনেক পুজোর আগে, শুধু দুর্গাপুজো না হোলিতেও হয়েছে, অনেক কিছু খেলা বাচ্চাদেরকে নিয়ে অনেক বড় করে ফাংশন হয় এখানে। অনেক ধরনের অনেক কিছু বাইরে থেকে আসে, তারপর ড্রয়িং কম্পিটিশন, কত কিছু। এই দেখুন পিছনটাই এত সুন্দর, তো ভাবুন সামনে দিয়ে কেমন লাগতে পারে। পুরো পদ্ম ফুলের ওপর এই মন্দির। তো আমরা এখানে বসে, আমি তখন ব্লগটা করতে পারিনি। আমরা ওইদিকে দেখুন, ওই সবগুলোর থেকে আমরা খেলাম এগ রোল, মোমো। হ্যাঁ, আমি মোমো খেলাম, মা, দিদি, প্রিয়া, বেদা আর ও মিলে এগ রোল খেলাম। আমার এগ রোলটা অতটা পছন্দ না, এগ দিয়ে আমার গ্যাস হয় অ্যাকচুয়ালি, তাই জন্য আমি এগটাকে অতটা প্রেফার করি না। টাটা টাটা, এদিকে শোনো গদা, টাটা 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 কর, চলো টাটা টাটা। চলো আমরা আমাদের বাইকের দিকে যাই। গরিব মানুষ গরিবের গাড়িতে উঠো। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 12:30। আমি এখন এই ব্লগটা শেষ করছি। আমি ওইখান থেকে আসার পর বুলেঘাটে মেট্রোপলিটন থেকে আসার পর তারপর একটু টাইম পাইনি যে ব্লগটা কমপ্লিট করবো। অনেক কাজ ছিল করার, অনেক কিছু জিনিস নিয়ে যেতে হবে, অনেক কিছু থাকবে, সেটা সিলেক্ট করছিলাম আর ঠিক করছিলাম, মানে সব কী থাকা উচিত না থাকা উচিত, আর আমার কী জিনিস আছে অফিসিয়াল আনঅফিসিয়াল, সেগুলো আমি কালেক্ট করছিলাম। তো এখন আমি একটু টাইম পেয়েছি, এখন ড্রেসও ছাড়িনি, যেটা আমি বলছিলাম ওইটা পরেই আমি এতক্ষণ কাজ করছিলাম। তারপর ডিনার করে আসলাম এই ঘরে, মাঝে ঘরে। এখন আমি কমপ্লিট করছি আমার ব্লগটাকে, তো ক্ষমা করে দেবেন।
যে মাঝখানে কিছু দেখাতে পারিনি। তো এবার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার টু মাই চ্যানেল, আর আমার পাশে থাকুন প্লিজ। আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি একটু বড় হতে পারি। অ্যান্ড গুড নাইট, বাই বাই, অ্যান্ড meet you tomorrow.